আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর বিধানসভা আসনের বাম সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। এদিন বালুরঘাট নারায়ণপুর এলাকায় অবস্থিত শ্রমিক ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যেখানে 4টি বিধানসভার বাম প্রার্থীদের পাশাপাশি শতাধিক দলীয় কর্মীর সমর্থক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারাও প্রার্থীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট ডিএম অফিসে আসেন। এরপর বাম প্রার্থীরা নিজের মনোনয়ন জমা দেন। এদিন 43টি ঢাক নিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে মনোনয়ন জমা দিতে আসেন বাম প্রার্থীরা। বামেরা সারা বছর সাধারণ মানুষের সঙ্গে থাকে। এবারে নির্বাচনের মূল ইস্যু মেডিকেল কলেজ তৈরি করা হবে বলেও বালুরঘাটের বাম প্রার্থী অর্ণব চৌধুরী জানিয়েছেন। দীর্ঘদিন পর বালুরঘাট শহরে লাল পতাকা, ব্যানার, ফেস্টুন ভরে যাওয়ায় বাম প্রার্থীরা বাড়তি মনোবল পেয়েছে। এবারের নির্বাচনে লাল ফিরছে বলে বাম প্রার্থীরা জানিয়েছেন। এদিকে বামফ্রন্টের মনোনয়ন ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা আটশট করা হয়েছিল। প্রসঙ্গত, একতো বাম দুর্গাপুলে পরিচিত ছিল বালুরঘাটে, তবে 2011 সালে বাম দুর্গ ছিনিয়ে নেয় ঘাসফুল। তারপরে 2016 সালে পুনরায় বাম প্রার্থী বিশ্বনাথ চৌধুরী জয়ী হন। তবে 2021 সালে বালুরঘাট আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেন। রাজ্যে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও শুধুমাত্র 2011 সালে 5 বছরের জন্য তৃণমূল কংগ্রেস বালুরঘাটে ক্ষমতা ধরে রাখতে পেরেছিল। এদিকে বালুরঘাট আসনটি ফের বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে জোর কদমে নির্বাচনী প্রচার করছেন বাম প্রার্থী সহ দলীয় নেতাকর্মীরা। জেলার 6টি আসনের মধ্যে 4টি আসনে মনোনয়ন আজ জমা দেওয়া হলেও আগামী 4 তারিখ হরিরামপুর ও কুশমন্ডি আসনের মনোনয়ন গঙ্গারামপুর মহকুমা অফিসে জমা দেওয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 4টে আসনে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর আমরা বামফ্রন্টের 4 জন প্রার্থী আজকে মনোনয়ন দিচ্ছি। বামপন্থীদের চিরকালই একটা মূল ইস্যু, সেটা হচ্ছে কর্মসংস্থান। তার সঙ্গে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের পুনর্গঠন। তার সঙ্গে লোকাল আমাদের অনেক ইস্যু আছে, যেমন বালুরঘাটে মেডিকেল কলেজ, আমাদের জেলার সেটা গঙ্গারামপুর হোক, তপন হোক, আপনার কুমারগঞ্জ হোক, বিভিন্ন দাবি তার সঙ্গে জড়িত আছে। কিন্তু আমাদের এগুলো মূল দাবি, যেমন পরিযায়ী শ্রমিক আজকে কোনো কাজ নেই, অন্য জায়গায় পড়ে আছে, এগুলো আমাদের মূল দাবি। দুর্নীতিমুক্ত সরকার এবং মানুষের মধ্যে সম্প্রীতিযুক্ত একটা সরকার, এটা আমরা মানুষকে উপহার দিতে চাই। আপনি মেডিকেল কলেজে বললেন, গতকালই অভিষেক ব্যানার্জি আবার সুকান্ত মজুমদার বলছেন তারা ক্ষমতা এলে তৃণমূল যদি এখানে প্রার্থী যেতে তাহলে বিজেপি বলছে মেডিকেল কলেজের কথা। 2011 থেকে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আছে, আর 2014 থেকে কেন্দ্রে ক্ষমতায় আছে। এতদিন পরে তাদের হঠাৎ করে কেন মেডিকেল কলেজের মনে পড়ল 23শে এপ্রিল? তো সেই জন্য কি আমরা তো দীর্ঘদিন নিয়মিতভাবে মেডিকেল কলেজের দাবি, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দাবিটা করেই এনেছি, সেটাও পূর্ণাঙ্গ হয়নি। তাই আমাদের দাবিগুলো কিন্তু চিরন্তন। আমরা প্রতিদিন এর জন্য পথে ঘাটে থাকি। আমাদের যদি মানুষ সমর্থন করেন তাহলে বিধানসভাতেও আমরা তার জন্য সোচ্চার হব। আজকের যে সুবিশাল মিছিল, লাল পতাকায় ভরে গেছে বালুরঘাট, কোথাও কি আশাবাদী দেখছেন বিষয়টা? দক্ষিণ দিনাজপুর তেভাগার আন্দোলনের জমি, দক্ষিণ দিনাজপুর স্বাধীনতা আন্দোলনের জমি। 14ই সেপ্টেম্বর 1942 ভারত ছাড়ো আন্দোলনের দিনে বালুরঘাটে একদিনের জন্য ব্রিটিশ শাসন মুক্ত করতে পেরেছিল এখানকার স্বাধীনতা সংগ্রামীরা। সুতরাং লাল মানুষের মনে আছে, মানুষের প্রাণে আছে, আজকে সেটার বহিঃপ্রকাশন। লাল ফিরছে তাহলে? নিশ্চয়ই। মানুষকে দেখুন, মানুষের কাছে কান পাতুন, মানুষের অভিব্যক্তি দেখুন, তাহলেই বুঝতে পারবেন লাল ছাড়া কোনো বিকল্প নেই, লালই একমাত্র বিকল্প। কুমারগঞ্জ আসনে কি বলবো? কুমারগঞ্জ আসনে দীর্ঘদিন ধরে তৃণমূল ক্ষমতায় রয়েছে, সেখানটায় এবার আপনি লড়ছেন বামেদের হয়ে, কতটা আশাবাদী, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের শাসনকালে গোটা বাংলায় যা হচ্ছে কুমারগঞ্জ তার ব্যতিক্রম না। লুট, দুর্নীতি, ঘুষ আর উন্নয়নের নামে টাকা লুট করে খাওয়া, সরকারি অর্থ জনগণের ট্যাক্সের টাকা, সমস্ত অফিসে দুর্নীতি আর উন্নয়নের নাম করে মানুষকে ধোঁকা দেওয়া। আর সবচাইতে বড় কথা, কৃষক যখন তার ফসল বিক্রি করতে যায়, কৃষককে যেভাবে কিষাণ মান্ডিতে ঠকানো হয়, আমাদের যারা অভিভাবক, জনগণের ভোট নিয়ে যারা এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে,
তারা তার আওয়াজ শুনতে পায় না, তারা যায় না, জনগণের পাশে দাঁড়ায় না। আমরা জনগণের পাশে দাঁড়াই, আমরা জনগণের জন্য লড়াই করি, ভবিষ্যতেও করব। ফলে এই যে তৃণমূল কংগ্রেস স্কুল শেষ করেছে, শিক্ষা শেষ করেছে, স্বাস্থ্য শেষ করেছে, কৃষি কৃষক সব শেষ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে 23 তারিখে মানুষ তার মতদান করবে এবং তৃণমূল যথোচিত শিক্ষা পাবে। আর সাম্প্রদায়িক শক্তি বিজেপি যারা মানুষকে 15 লক্ষ টাকা দেবে, 2 কোটি বেকারের চাকরি দেবে, কত কথা বলেছিল, সেই সমস্ত ভুলে গিয়ে মানুষ যখন এইগুলো আওয়াজ তুলছে তখন তাদেরকে হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান, যুগ যুগান্তে আমাদের এই বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ধর্মের ভিত্তিতে তারা ভোট চাইছে, তাদের বিরুদ্ধেও মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং মানুষ 23 তারিখে তার ফল দেখিয়ে দেবে। এই আমাদের বিশ্বাস, আমাদের আস্থা। ওইখানে বামফ্রন্ট জিতবে। বামফ্রন্টকে রুখবার শক্তি না তৃণমূলের আছে, না বিজেপির আছে, জনগণ বামফ্রন্টের পক্ষে। সুতরাং জনগণ জিতবে, জনগণের জয় হবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।